প্রিয় দর্শক, যদি আপনি একজন এস নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওতে আপনি তাহলে জানতে পারবেন 2026 সালের আগস্ট মাসের 1 থেকে 10 তারিখ এস নামের মানুষদের জন্য কী রকম হতে চলেছে। ভাগ্যচক্রের কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরব, তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, একটুও স্কিপ না করে, তবেই আপনি ভিডিওর মূল সারাংশ বুঝতে পারবেন বন্ধু। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, এই এস লেটারটি দিয়ে যাদের নামের প্রথম লেটার শুরু সেই সমস্ত মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু বিষয় তুলে ধরব, তার সঙ্গে বর্তমান পরিস্থিতি, রাশির অবস্থান এবং ভাগ্যচক্রের কিছু গুরুত্বপূর্ণ দিক, প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করি। আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। দর্শক বন্ধু, প্রধানত নিউমেরোলজি গণনা থেকে এই বিষয়টি বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার শুরু হয়, এরা আর্থিক ক্ষেত্রের জন্য অত্যন্তই পজিটিভ প্রকৃতির মানুষ। এরা সর্বদা নিজের জীবনে বড় কিছু করার চেষ্টা করতে থাকেন, তবে রাশিতে এদের থাকে বহু বাধা। ঈশ্বর বারংবার এদের পরীক্ষা নিতে থাকেন এবং ঈশ্বর কাদের পরীক্ষা সব থেকে বেশি নেন? যারা তার জন্য ক্যাপেবল। আপনাদের রাশি অত্যন্ত স্ট্রং প্রকৃতির হয়, যা প্রধানত আপনাকে আর্থিক উন্নতিতে সাহায্য করে। আপনার কর্মই আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, তবে কর্ম আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেরকম কর্ম করবেন আপনি তার সেরকম ফলাফল পাবেন। কর্মের দ্বারা আপনি রাশিকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন, এটি মাথায় রাখবেন। 2026 সালের প্রথম থেকে এস নামের মানুষদের জীবনে টানাপোড়েন কোনো অংশে কম যায়নি। আপনাদের জীবনে সত্যতার প্রয়োজনীয়তা অনেক বেশি। মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কার্যের দিকে এগিয়ে যাবেন না। বর্তমান পরিস্থিতি আপনাদের জন্য ঠিক তেমনই জটিল। যদি আপনারা সত্যের পথে চলে কর্ম করেন, আপনার উন্নতিতে কেউ বাধা দিতে পারবে না। পিতৃসূত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে, তার জন্য বাবা মায়ের সেবা করা একান্ত প্রয়োজন। কিন্তু যদি আপনি মিথ্যার আশ্রয় নেন এবং তারপরে ভগবানের কাছে গিয়ে বা আল্লাহর কাছে গিয়ে মাথা ঠোকেন, তারপরেও আপনি কিন্তু আপনার রাশিতে ভালো দিক নিয়ে আসতে পারবেন না। 2026 সালের আগস্ট মাসের 1 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যবর্তী যে ঘটনা ঘটবে তার জন্য প্রথমেই বলি, রাশির অবস্থান অত্যন্ত জটিল হতে চলেছে। শনির প্রভাব দেখা দেবে। মাসটি শুরু হচ্ছে শনিবার থেকে। শনির এই প্রভাব আপনাকে বারংবার বিভিন্ন দিক থেকে কিন্তু দুর্বল করে তুলবে, রাশিকেও দুর্বল করবে। এবং চন্দ্রের অবস্থান অলরেডি অত্যন্ত চঞ্চল থাকার কারণে আপনারা যদি মনস্থির না করতে পারেন কোনো ঘটনাকে নিয়ে, তাহলে সেই বিষয়টিকে নিয়ে চিন্তা ভাবনা করুন, চিন্তন করুন, সময় নিন, তারপরে সিদ্ধান্ত নিন। কিন্তু একটা সিদ্ধান্ত বারংবার পরিবর্তন করবেন না, এটা গুরুত্বপূর্ণ। রাশির অবস্থান এই সময় আপনার শনির প্রভাব থাকলেও উন্নতির কোনো সম্ভাবনা নেই তা কিন্তু নয়। আপনার কর্মে পজিটিভিটি নিয়ে আসতে হবে, সফলতা পাবেন, ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু খুব বেশি এক্সপেকটেশন আপনাকে কিন্তু বিফলে নিয়ে যাবে, ক্ষতিগ্রস্ত করবে আপনাকে বারংবার। মানসিক শান্তি খুব প্রয়োজন হবে আপনার, তার জন্য পরিবেশের কাছে গিয়ে শান্তি খুঁজবেন এবং একটু আধটু ধর্মকর্মের কার্য করার চেষ্টা করবেন। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই সময় আপনার যে নিজের ধর্ম তাকে পালন করে চললে আপনি আপনার জীবনের পজিটিভিটি বৃদ্ধি করতে পারবেন। এর প্রভাব রাশিতেও পড়বে এবং খুব দ্রুত আপনারা উন্নতি করতে পারবেন। আর্থিক উন্নতি করতে চাইলে অবশ্যই আপনারা দান ধ্যানের সঙ্গে যুক্ত হন। প্রথমে আপনারা সর্বপ্রথম কার্য সঠিক করুন, দেখুন পজিটিভিটি আসবে। তাহলে কি সবই নেগেটিভ? না, তা কিন্তু নয়, কিছু পজিটিভ সম্ভাবনাও রয়েছে। যেমন প্রথমেই বলি, 1 থেকে 10 তারিখ আপনাদের সঙ্গে যে ঘটনা অবশ্যই ঘটবে সেটি হলো অপরচুনিটি। নতুন সিদ্ধান্ত নেওয়ার অপরচুনিটি আসবে। নতুন সিদ্ধান্ত নিয়ে যদি এগিয়ে চলতে পারেন, কমফর্ট জোন থেকে যদি বেরিয়ে যেতে পারেন,
আপনারা অবশ্যই উন্নতি করতে পারবেন। কমফর্ট জোন থেকে বেরিয়ে আপনাকে রিস্ক নিয়ে কার্য করতে হবে এবং একটু জেদ নিয়ে কার্যের প্রতি আপনাকে সৎ থেকে সেই কর্মকে সফল করার চেষ্টা করতে হবে, তাতেই ফলাফল পাবেন আপনি। আরও বলি, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই সময় অপরচুনিটি আসবে ঠিকই। এই অপরচুনিটিতে থাকবে বহু রকম বাধা। এই বাধা বিপত্তি কাটানো সহজ হবে না, কিন্তু যদি সঠিকভাবে কর্ম করেন এবং যদি চেষ্টা করতে থাকেন, তার ফলাফল ভালো হবে। বিবাহের জন্য অত্যন্ত শুভ যোগ রয়েছে। আগস্ট মাসের পর থেকে আপনারা বিবাহের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। এই মাসে 1 থেকে 10 তারিখ বা তারপরে হলেও কিন্তু আপনাদের নতুন সম্পর্ক তৈরি হওয়া, সম্পর্কে পজিটিভিটি সৃষ্টি হওয়া, দৃঢ়তা, ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবেন আপনি। পার্টনারের সঙ্গে সম্পর্ক সুন্দর হয়ে উঠবে। তবে পারিবারিক ক্ষেত্রে অশান্তি নেমে আসতে পারে। পরিবারে বিভিন্ন মানুষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছুটা খটোমটো সিচুয়েশন তৈরি হবে। এই সময় সব ব্যালেন্স করে চলা খুব গুরুত্বপূর্ণ। রাশির অবস্থান অনুসারে ঝগড়া, ঝামেলা, তর্ক আপনার জীবনে বাধা সৃষ্টি করবে প্রচণ্ড। যতটা পারবেন তর্ক থেকে দূরে থাকবেন। মাথা ঠান্ডা করে করা কার্য এবং প্রকৃতির মধ্যে খোঁজা শান্তি আপনার সব থেকে বড় অস্ত্র বলতে পারেন এই সময়। যে কোনো কার্য করার আগে তাতে সম্পূর্ণ মনস্থির করুন এবং কার্যের প্রতি নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করতে থাকুন। কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশল দ্বারা যদি কর্ম করেন, অবশ্যই তাতে সঠিক ফলাফল পাবেন বন্ধু। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই বিষয়গুলি মাথায় রাখবেন। কিছু অ্যাডভাইস দিতে পারি, সেটা হলো আপনাকে আপনার বাড়ির মানুষের সেবার দিকে যেতে হবে, সততাকে আপন করতে হবে, মিথ্যার আশ্রয় ছাড়তে হবে এবং পরিবারের বিভিন্ন মানুষের থেকে পাওয়া আশীর্বাদ আপনার জীবনের সব থেকে বড় কিন্তু অস্ত্র হয়ে দাঁড়াবে। দেখবেন খুব দ্রুত আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে বাবার শরীরের দিকে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে অনেক বেশি। এই বিষয়টি মাথায় রাখবেন বন্ধু। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে, সেটা নিচের কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটাও লিখে জানাতে পারেন। তবে আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ বলি প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের জীবনে নতুনভাবে এগিয়ে চলার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন প্রত্যেকে।